In the afternoon, the DB police produced him before the court seeking a tender remand in line with the case of torching a car on 26th of June. After the hearing on the DB appeal, Metropolitan Magistrate Nazrul Islam passed the remand order of 5 days. Ahead of that, whole day was with political buzz about arrest of the BNP leader. Following his arrest, firstly he was taken to Cantonment Police Station. Later, he was taken to the DB headquarters at Minto Road. In the meantime, he got sick and sent to BSMMU for treatment. Regarding his arrest, Home Minister Advocate Shahra Khatun said Salahuddin Qadir Chowdhury has been arrested on some specific allegations in accordance with the law and procedure. She stated there are several allegations against him, including committing crimes against humanity during the War of Independence. যতদিন পর্যন্ত যুদ্ধ অপরাধী থাকবে ততদিন আমাদের এই প্রক্রিয়া চলবে, বাংলাদেশ সরকারের প্রক্রিয়া চলবে। আপনারা এটাতে আমাদের প্রতি আস্থা রাখতে পারেন এবং আপনারা এতে পূর্বে বহু বলেছেন যে আপনারা আরও লোক ধরেন না কেন। আমি বলেছিলাম তখন যে আমাদের ইনভেস্টিগেটিং এজেন্সি আমরা নিয়োগ করেছি, তাদের সেই তদন্তের মাধ্যমেই আমরা ইনশাআল্লাহ আমাদের পরবর্তী কার্যক্রম আমরা করে যাব। আপনারা গতকাল আমাদের চিফ প্রসিকিউটরের মুখে আপনারা শুনেছেন, টিম তারা তাদের তদন্তের মাধ্যমে যাকে যাকে পাবে সেই আমাদের। On the other hand, family members of Salahuddin Qadir Chowdhury have alleged of torture on the veteran politician. যুদ্ধ অপরাধী হয়েছে না, যুদ্ধ অপরাধী শুনানিও হয়, আর ওনার যদি অ্যারেস্ট ওয়ারেন্টও হয় তার মানে কি হি ইজ কনভিক্টেড। প্রাইম মিনিস্টার এগেনস্টে অনেক অনেক অভিযোগ ছিল, তাই না? এখনও মানে সবগুলি কি চলে গেছে নাকি আমি জানি না, অনেক অভিযোগ ছিল, সব কিছু কিন্তু মিথ্যা প্রমাণিত হয়েছে। আমাদেরগুলিও মিথ্যা প্রমাণিত হবে ইনশাল্লাহ, কিন্তু তার আগেই তো কনভিক্টেড করে দিচ্ছে। ওনার প্রত্যেকটা পায়ের আঙুল ছিঁড়ে ফেলা হয়েছে, ওনার নখ ছিঁড়ে ফেলা হয়েছে, ওনার কানের থেকে রক্ত বের হচ্ছে, উনি দাঁড়াতে পারছেন না, ওনার মাথায় এত জোরে আঘাত দেওয়া হয়েছে। এরকম নির্যাতন একটা সিটিং এমপিকে যে বাংলাদেশের গভর্নমেন্ট করতে পারে এটা তো বিশ্বাসযোগ্য না। 19 তারিখে তো আপনারা আবেদন করছিলেনই অ্যারেস্ট ওয়ারেন্টের জন্য, সেটা কেন ওয়েট করলেন না? সেটার জন্য আপনাদের কি ভরসা ছিল না যে এভিডেন্স এনাফ নাই? After the arrest of the standing committee member of the main opposition for allegedly torching a car, BNP Secretary General states from a press briefing that such torture has been carried on Salahuddin Qadir Chowdhury, which supersedes the worst inhumanity of nazists. ওই যে 195 জন বলা হয় তাদের মুক্তি কারা দিয়েছিল? আওয়ামী লীগ, শেখ মুজিব। প্রকৃত যুদ্ধ অপরাধীদের বিচারের ব্যাপারে কারো আপত্তি ছিল না, কিন্তু তারাই সেটা করে নাই। তারা না করে এখন ওই নামে তাদের বিরোধী যারা আছে রাজনৈতিক। Khandukar Delor further says government has been carrying plan to destroy the opposition, especially BNP. In pretension of trying war crimes, the government is enveloping its failure. BNP wants trial of real war criminals, but not a staged drama, Delor affirms. এই ট্রায়াল, এই অ্যারেস্ট সবই প্রহসনমূলক। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে আর কোনো দল থাকবে না, সেইটা প্রতিষ্ঠা করার জন্য তারা সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অনেককেই গ্রেপ্তার করেছে এবং করবে আরও।